বন্ধুরা তোমরাই বলো, আজ যদি শুভমান গিল 101 রান করে শেষ পর্যন্ত নট আউট থেকে টিম ইন্ডিয়াকে না জেতাতো, তাহলে কি বাংলাদেশের বিরুদ্ধে আজকের ম্যাচে টিম ইন্ডিয়া জিততে পারতো? বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের 5 উইকেট পড়ে যায় মাত্র 35 রানে। সেখান থেকে তৌহিদ হৃদয় এবং জাকির আলী দুর্ধর্ষ ব্যাটিং করে বাংলাদেশকে 228 রানে পৌঁছে দেয়। খোঁড়াতে খোঁড়াতে উঠতে পড়তে বহু কষ্টে তৌহিদ হৃদয় জীবনের প্রথম সেঞ্চুরিটা করে ফেলেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাত্র 114 বলে। অন্যদিকে জাকির আলী তাকে যোগ্য সঙ্গ দেন, তিনি করে ফেলেন 68 রান। 49.4 ওভারে বাংলাদেশ করে ফেলে 228 রান। যখন সকলেই ভাবছিল যে বাংলাদেশের মাত্র 35 রানে 5 উইকেট পড়ে আছে, বাংলাদেশ হয়তো 100 রানের মধ্যে অল আউট হয়ে যাবে, কিন্তু সমস্ত বিশ্লেষকদেরকে ভুল প্রমাণিত করে বাংলাদেশ 228 রান করে ফেলে। এরপর টিম ইন্ডিয়া 229 রান চেস করতে নামে। মাত্র 9.5 ওভারে শুভমান গিল এবং রোহিত শর্মা 69 রান তুলে ফেলেন। প্রত্যেক ওভারে 7 রান করে গড়ে তুলছিল টিম ইন্ডিয়া, কিন্তু রোহিত শর্মা 41 রানে আউট হওয়ার পর ভারতের অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে। বিরাট কোহলি মাঠে নামার সঙ্গে সঙ্গে রান রেট ধড়াম করে পড়ে যায়। বিরাট কোহলি 38 বল খেলে মাত্র 22 রান করেন এবং তার স্ট্রাইক রেট মাত্র 55, এবং তিনি এই 22 রানের মধ্যে একটি মাত্র বাউন্ডারি মারতে সক্ষম হয়েছেন। বিরাট কোহলি আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার অবস্থা শোচনীয় হয়ে ওঠে। বিরাট কোহলির পর ব্যাটিং করতে নামেন শ্রেয়স আইয়ার, তিনি খুব তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর ব্যাটিং করতে আসেন অক্ষর প্যাটেল, তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর ব্যাটিং করতে আসেন কেএল রাহুল। সেই সময় ইন্ডিয়াকে করতে হতো 84 বলে 64 রান, আর তখন কেএল রাহুল মাত্র 9 রানে ব্যাটিং করছিলেন। বোলিং করতে আসেন তাসকিন আহমেদ, আর তাসকিন আহমেদের বলে সজোরে ব্যাট চালান কেএল রাহুল এবং তার ক্যাচটা ছেড়ে দেন জাকির আলী। আর যখনই জাকির আলী কেএল রাহুলের ক্যাচটা ছেড়ে দেন, প্যাভিলিয়নে বসে থাকা রোহিত শর্মা হাসতে শুরু করে দেন। তিনি বলতে থাকেন, এই দেখো, এই সেই জাকির আলী যার ক্যাচটা আমি ছেড়েছিলাম, ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে, এও ক্যাচ করতে পারেনি কেএল রাহুলের। এবং তিনি খুব খুশি হয়েছিলেন প্যাভিলিয়নে বসে। সেই চিত্র আমরা, সেই ভিডিও আমরা দেখতে পেয়েছি। অবশেষে কেএল রাহুল শেষ পর্যন্ত নট আউট থেকে 41 রান করেন। অন্যদিকে শুভমান গিল 101 রান করে নট আউট থাকেন এবং টিম ইন্ডিয়া 46.3 ওভারে ম্যাচটা জিতে নেয়। কিন্তু টিম ইন্ডিয়ার এই 229 রান চেস করতে 46.3 ওভার লেগে যায়। যদি বাংলাদেশ ব্যাটিং করতে নেমে প্রথম 35 রানে 5 উইকেট না হারাতো, যদি বাংলাদেশ 270-80 রান করে ফেলতো এবং শুভমান গিলকে আউট করে দিত, কিংবা এই কেএল রাহুলের ক্যাচটা ধরে ফেলতো, তাহলে কিন্তু ম্যাচের একটা অন্য চিত্র দেখতে পাওয়া যেত। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যদি এই কাজটা এক্সিকিউট করতে পারতো বাংলাদেশ, তাহলে কি একটা অন্য চিত্র দেখতে পাওয়া যেত? আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।